হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সব ভালো আছো। বেশ বর্ষা বেশ জাঁকিয়ে এসে গেছে, চারদিকে জলথই অবস্থা। তার মধ্যেও আমি তো কাজ তো থেমে থাকবে না। যার স্কুল কলেজ অফিস যার যা করতে হবে সেগুলো সবাই করবে। আর আমার কাজ তোমাদের গল্প বলা, আমি চলে এসেছি গল্প বলতে। তো যাই হোক, আজকে আমি তোমাদের কোনো গল্প বলতে আসিনি, ছড়া কবিতা বা কোনো কিছু রূপকথা কোনো কিছুই নিয়ে আসিনি। আজকে আমি নিয়ে এসেছি পুরাণের একটা বক্তব্য নিয়ে আসছি। পুরাণে আমাদের যুগকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। সেই চারটে ভাগকে একসাথে বলা হয় চতুর্যুগ। তাই চতুর্যুগ কি সেটাই আমি এখন তোমাদের বলবো। এবং যেহেতু তোমরা ছোট, তাই আমি একটু সংক্ষেপে এই ব্যাপারটা বলবো। হিন্দু পুরাণে চতুর্যুগ সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু জানি। মানে যারা বড় তাদের কথা বলছি, তারাও তো কিছু জানে, আমিও যতটুকু জানি সেখানে আমি এখানে সেটাকেই তোমাদের মধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করব। আর আমার জানার বাইরে যদি কেউ বাড়ির বড়দের কাছ থেকে কিছু জেনে থাকো, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবে, সেটা আমিও জেনে যাব। কারণ জানার তো কোনো শেষ নেই, যত জানবে তত তার জ্ঞান বাড়বে, আমারও জ্ঞান বাড়বে। যাই হোক, এখন মূল আমার এই টপিকসে আসি। যুগ শব্দের অর্থ একটি বিশেষ সময়কাল। হিন্দু পুরাণ বা হিন্দু সৃষ্টি তত্ত্ব অনুসারে মহাবিশ্বে আদি থেকে অন্ত পর্যন্ত এই সময়কালকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। এই চারটে যুগকে একত্রে চতুর্যুগ বলা হয়। ক্রমানুসারে তাদের নামগুলো হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সত্যযুগে এই যে চারটে যুগ বললাম, এই চারটে যুগের মোট সময়কাল হলো 43,20,000 সৌর বছর। সৌর বছর কি জানো তো? সৌর বছর মানে এমনি বছরকেই, মানে একটা সৌর বছর মানে পৃথিবীকে সূর্য যে প্রদক্ষিণ করতে একটি বছর সময় লাগে, সেটাকেই আমরা সৌর বছর বলি। আর লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে প্রতি যুগে তার সময়কাল একটু একটু করে কমেছে। একই সাথে মানুষের গড় আয়ু কমেছে। তা সংক্ষেপে আমি এই চারটে যুগের বৈশিষ্ট্যটা আমি একটু একটু করে তোমাদের বলার চেষ্টা করি। প্রথম যুগ, চতুর্যুগের প্রথম যুগ হলো সত্যযুগ, মানে এটি হচ্ছে সব থেকে প্রথমে ছিল। আর এই সত্যযুগের সময়কাল ছিল 17,28,000 সৌর বছর। সত্যযুগ ছিল সততার যুগ। মানুষ তখন, এই যুগকে কৃতযুগও বলা হতো। আর এই যুগে মানুষ তখন সত্যনিষ্ঠ প্রচন্ড ধার্মিক ছিলেন। পৃথিবীতে তখন সুখ শান্তি ভীষণভাবে বজায় ছিল। এই যুগে মানুষ ধ্যানে পারদর্শী ছিলেন। ক্রোধ, কাম, ঘৃণা, ভয় এগুলোর থেকে মানুষ মুক্ত ছিলেন। অর্থাৎ ভয় মানে চোর ডাকাতের ভয় ছিল না, মানুষ একে অপরকে ঘৃণা করতো না, মানুষ ক্রোধ কাউর রেগে যেত না বিনা কারণে, এই সমস্ত। এবং ভোগ বিলাসী মানুষ ছিল না, মানুষ অল্পেতে খুশি হতো। আর মানুষ ছিল দীর্ঘজীবী। পুরাণের কথা অনুযায়ী মানুষ এই সময় গড় আয়ু ছিল 1,00,000 বছর। আমরা অনেক সময় পড়ি না, আমরা পুরনো রূপকথা বা অনেক কথায় পড়েছিলাম মুনি ঋষিরা দীর্ঘদিন তপস্যা করতেন, তাই সেই তাদের গড় আয়ু ছিল 1,00,000 বছর। আর বিষ্ণু পুরাণ অনুযায়ী, এখানে বলে দিচ্ছি, ভগবান বিষ্ণু 10টা অবতার হিসেবে পৃথিবীতে বিভিন্ন সময় এসেছিলেন, তাই ভগবান বিষ্ণুর বলা হয় 10 অবতার। সেই ভগবান বিষ্ণুর প্রথম 4 অবতার মৎস্য, কুর্ম, বরাহ ও নৃসিংহ, এই 4 অবতার সত্যযুগে অবস্থান করেছিলেন, বা সত্যযুগে তারা অনেক ভালো ভালো কাজ করেছেন। তাই হলো সত্যযুগের ব্যাপার। এরপর হলো সত্যযুগ তো শেষ হলো, 17,28,000 বছর সময়কাল সত্যযুগ ছিল। সত্যযুগের পরে এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগটা কি না, এই চতুর্যুগের দ্বিতীয় যুগ। আর এর সময়কাল ছিল 12,96,000 সৌর বছর। এই যুগকে স্বর্ণযুগও বলা হয়ে থাকে, কারণ এটি জ্ঞান এবং ধর্মের প্রতি মানুষের মনোযোগ হিসেবে পরিচিত ছিল। পুরাণ অনুযায়ী
ত্রেতা যুগে মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর, অর্থাৎ সত্য যুগের 10 ভাগের 1 ভাগ। ওই যে বললাম যে সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, তার 10 ভাগের 1 ভাগ হলো ত্রেতা যুগে। আর একটা জিনিস, এই এই যুগে সত্য যুগের সময়কাল ছিল 17,28,000 বছর, কিন্তু ত্রেতা যুগের সেই সময়কালটা আরো কমে দাঁড়ালো 12,96,000 বছর। তার মানে মানুষ যত দিন যাচ্ছে, মানুষ আস্তে আস্তে ধর্মের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে এবং যুগেরও পরিবর্তন হচ্ছে। আর এই যুগের পালনকর্তা ভগবান বিষ্ণুর 3 অবতার এসেছিলেন। সেই 3 অবতার কে কে? বামন, পরশুরাম এবং শ্রী রামচন্দ্র। আর এই ত্রেতা যুগে এই রামচন্দ্র মানে অযোধ্যায় রামচন্দ্র রাজত্ব করেছিলেন, অযোধ্যা, দশরথ এবং তার বাবা অজ। আমি সেটা নিয়ে আরেকদিন আরেকটা খণ্ড বলবো। পুরো দশরথ মানে রামচন্দ্র বা দশরথ ছিলেন সূর্যবংশীয় রাজা। সেই সূর্যবংশীয় রাজা সম্বন্ধে আরেকদিন একটা আলোচনা আমি করব। আর এই ত্রেতা যুগেই তোমরা পড়েছো হয়তো অনেকে ইতিহাসে, বাল্মীকি সেই তপস্যা দস্যু বাল্মীকি তপস্যা করে দস্যু রত্নাকর তপস্যা করে বাল্মীকি হয়েছিলেন এবং এই রামায়ণ রচনা করেছিলেন ত্রেতা যুগে। তাই ত্রেতা যুগের ঘটনাটা তোমায় বললাম। ত্রেতা যুগের পরে হলো দ্বাপর যুগ। দ্বাপর যুগ হলো হিন্দু পুরাণে হলো চতুর্যুগের 3য় যুগ। আর এই যুগের সময়কাল কিন্তু আরো একটু কমে গেল। আমরা দেখেছি ত্রেতা যুগে আমার সময়কাল ছিল 12,96,000। ত্রেতা যুগের সেই সময়টাই কমে দাঁড়ালো 8,64,000 সৌর বছর। আর মানুষের গড় আয়ু ত্রেতা যুগে ছিল 10,000, এখানে আরো তার 10 ভাগের 1 ভাগ কমে এসে দাঁড়ালো 1,000 সৌর বছর, যেটা আবার ওই ত্রেতা যুগের 10 ভাগের 1 ভাগ এই বললামই। পুরাণ অনুযায়ী এই যুগে মানুষ কিছুটা অধঃপতনের দিকে যায়, কিন্তু ধর্মীয় জ্ঞান এবং বিশ্বাস কিন্তু অটুট ছিল। একই সাথে দ্বাপর যুগে ধর্মের প্রতি মানুষের মনোযোগটা কিছুটা যেন কমে গিয়েছিল এবং জ্ঞান, বিচার শক্তি এগুলো একটু হ্রাস পায়। বিচার শক্তি মানে কেউ কিছু বললো আমি সেটা বিশ্বাস করে আমি সেটা অন্য কাউকে বলে দিলাম, কিন্তু সেটা যে আমি সত্যি কি মিথ্যে সেই বিচারের ক্ষমতাটা মানুষের আস্তে আস্তে কমের দিকে যাচ্ছিল। তা যাই হোক, এই যুগে ভগবান বিষ্ণুর আমি আগে সত্য যুগে 4 জন অবতার এসেছিলেন, ত্রেতা যুগে 3 জন অবতার এসেছিলেন, আর দ্বাপর যুগে এসেছিলেন বিষ্ণুর অবতার বলরাম। বলরাম কে ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণের দাদা। কৃষ্ণও একজন অবতার অবশ্যই, এবং কৃষ্ণ এবং দ্বাপরকে একই সাথে বলা হয় অষ্টম অবতার। এছাড়াও আরো কিছু বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, যেমন কংস, যিনি ছিলেন কৃষ্ণের মামা। মহাভারতের চরিত্র আমরা জানি যে জরাসন্ধর নাম শুনেছি, শিশুপালের নাম শুনেছি, এরাও ছিলেন এই যুগে দ্বাপর যুগে। আর এই মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা কিন্তু দ্বাপর যুগেই হয়েছিল, আর মহাভারত লেখাও হয়েছিল দ্বাপর যুগে। তা এটা হচ্ছে দ্বাপর যুগের। আর মহাভারতের একদম শেষ দিকে মানে মহাভারতে ভুল বললাম, দ্বাপর যুগের একদম শেষ অংশে আবির্ভাব হয়েছিল বিষ্ণুর 9ম অবতার ভগবান গৌতম বুদ্ধের, যিনি মানব সমাজে জ্ঞান এবং শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তা গৌতম বুদ্ধ প্রায় 5,000 বছর আগে জন্মেছিলেন, মানে দ্বাপর যুগের একদম শেষ অংশে। অর্থাৎ আজ থেকে এই যুগ কলিযুগে যখন পরে, আমি এরপরে আসছি সেটা, এই এরপরে এলো দ্বাপর যুগের পরে আসছে কলিযুগ। এই কলিযুগ হিন্দু ধর্মের যুগচক্রের 4র্থ বা শেষ যুগ। এটির স্থায়িত্বকাল আনুমানিক 4,32,000 সৌর বছর। আর চতুর্যুগের মধ্যে এটি সব থেকে খারাপ যুগ হিসেবে বিবেচিত। কলিযুগ শুরু হওয়ার প্রায় 5,000 বছর অতিক্রান্ত হয়েছে এবং এটি সমাপ্ত হবে 4,27,000 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আবার বলছি 4,27,000 খ্রিস্টাব্দে। এখন চলছে 2025 খ্রিস্টাব্দ। এখন তাহলে চিন্তা করো, এখন প্রায় 4,27,000 খ্রিস্টাব্দে, কতদিন দেরি, 4 লক্ষর উপরে। ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে কলিযুগে মানুষের অধর্মের বিস্তার ঘটবে
আর খারাপ গুণাগুলি সবই এই সময় বৃদ্ধি পাবে। কলিযুগে মানুষের নৈতিক অবক্ষয় ঘটবে, নারীদের প্রতি মানুষের পুরুষের অসম্মান করার প্রবণতা বাড়বে। একটি নারীর সাথে স্বাধিকার, কিন্তু একই সাথে নারীদের স্বাধিকার মানে নিজের অধিকার প্রশ্নে অনেকটা এগিয়ে যাবে, সে নিজের অধিকারকে অর্জন করে নিতে পারবে এবং সমাজে সে পুরুষের সমকক্ষ হয়ে উঠবে। এই যুগে মানুষের গড় আয়ু হবে 100 বছর, যেটা দাপট যুগে 1000 বছর ছিল, তারই 10 ভাগের 1 ভাগ। আর লক্ষণীয় বিষয় দেখো, এই কলিযুগে মানুষের গড় আয়ু ছিল 4 লক্ষ, দাপট যুগের সময়কাল ছিল 8,64,000 বছর, কলিযুগে হয়েছে তার ঠিক অর্ধেক, 4,32,000 বছর, মানে 16 বছর। এই যুগে মানুষের দাপট বিষ্ণুর পুরাণ অনুযায়ী এই কলিযুগের একদম শেষ দিকে আসবে ভগবান বিষ্ণুর বিষ্ণুই আর কি দশম অবতার হিসেবে। তার নাম কি? তার নাম হচ্ছে কল্কি অবতার। কল্কি অবতারে আগমন ঘটবে এবং যিনি পৃথিবীতে সমস্ত অবসরের ঘটিয়ে মানুষের আবার নতুন যুগ চক্রের সূচনা করবেন। অর্থাৎ হয়তো আবার আমরা ফিরে যাবো সেই সত্য যুগে, বা নতুন কোন যুগচক্র আসবে, যে যুগটি আবার মানুষ আবার সে তার ধর্মে ব্যাপারটা ফিরে যাবে। তা বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত। আমি এই প্রসঙ্গে বলেও রাখছি যে আমি এটার পরে আমি এই বিষ্ণুর যে 10 অবতার, এই 10 অবতার সম্বন্ধে পরের একটা কোনো অংশে আমি একটা ভিডিও করব, যেটাতে আমি বিষ্ণুর এই 10 অবতার, এই 10 জন অবতার কে কে, তাদের পৃথিবীতে তার অবদান কি কি, সেই নিয়ে একটা সংক্ষিপ্ত একটা ভিডিও করব এবং তাতে তোমরা সেটা ব্যাপারে জানতে পারবো। তা আজকের মতন এইটুকুনি। সবাই তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো, চেষ্টা করব এবং নতুন নতুন জিনিস নিয়ে তোমাদের কাছে আসবো। শেষে বলে দিই, আমার এই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ, এই চ্যানেল তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবে। তোমাদের কোনো বক্তব্য থাকলে সেটাও আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, অবশ্যই এটাকে শেয়ার করবে যাতে অন্যান্য অনেক লোক সেটা দেখতে পায়, এবং সর্বোপরি এটাকে সাবস্ক্রাইব করবে। এই সাবস্ক্রাইব করার পরে আমার নতুন নতুন যা কিছু আসবে তোমরা সরাসরি সেই নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেই সাবস্ক্রাইবে সেটা তোমরা দেখতে হবে। আর আমিও খুশি হব, কেন আমি এমন নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো। তাহলে আজকের মতন থাক, সবাই ভালো থেকো, টাটা।